অষ্টম শ্রেণী পর্যন্ত ফেল না করার নীতি প্রত্যাহার কেন্দ্রের। ঠিকই শুনছো, অষ্টম শ্রেণী পর্যন্ত কিন্তু ফেল না করার যে নীতি ছিল সেটা সেই নীতিটি প্রত্যাহার করছে কেন্দ্র। নির্দেশটির মধ্যেই দিয়ে দেওয়া হয়েছে, সমস্ত স্কুলে লাগু হয়ে যাবে কিন্তু নীতিটি। আগে নীতি ছিল অষ্টম শ্রেণী পর্যন্ত ফেল না করা, এখন কিন্তু সেই নীতি পুনরায় চালু হচ্ছে। অষ্টম শ্রেণী পর্যন্ত ফেল না করা নীতি প্রত্যাহার কেন্দ্রের। 2009 সাল থেকে কিন্তু এই নীতি কিন্তু বন্ধ ছিল, যে ফেল করবে না চালু ছিল। এবার থেকে পঞ্চম ও অষ্টম শ্রেণীতে হবে পরীক্ষা এবং অন্য ক্লাসগুলোতে পুনরায় পরীক্ষা হবে, কিন্তু পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যে পরীক্ষা হবে, পঞ্চম আর অষ্টম শ্রেণী, সেই পরীক্ষায় কিন্তু পাস করতে হবে। পাস না করলে কিন্তু উঁচু ক্লাসে তাদের তোলা হবে না। সুতরাং এই নির্দেশটা দেওয়া হয়েছে কেন্দ্রের নির্দেশ অনুসারে পরীক্ষায় পাস করতে হবে। না পারলে আরেকবার সুযোগ দেওয়া হবে। যদি ফেল করে পরীক্ষায় কিন্তু তাদের সুযোগ দিতে হবে আরেকবার তাদের পাস করার জন্য। আগে নিয়ম ছিল কিন্তু 5 থেকে 8 পর্যন্ত সব ক্লাসে পাস করাতে হবে। পরীক্ষায় পাস ফেল নিয়ে সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের শিক্ষা সচিবের সিদ্ধান্ত। সেই সিদ্ধান্ত অনুসারে কিন্তু পঞ্চম আর অষ্টম শ্রেণী পর্যন্ত পাস করতে হবে। অন্য ক্লাসগুলো অর্থাৎ 1 থেকে 4 সেগুলো পরীক্ষা হবে। পাস করতে না পারলে স্কুল থেকে বহিষ্কার করা যাবে না। অর্থাৎ কোনো স্টুডেন্ট যদি ফেল করে তার অন্য স্কুলে ট্রান্সফার করা যাবে না, ওই স্কুল থেকে কিন্তু তাদের পরীক্ষা দিতে হবে এবং তাদের পাস করাতে হবে। এই নতুন শিক্ষানীতি অষ্টম শ্রেণী পর্যন্ত ফিরছে পাস ফেল। এই শিক্ষানীতি অনুযায়ী ছাত্ররাই কিন্তু উপকৃত হবে। পড়াশোনায় মনোনয়নের জন্য কিন্তু এই সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের মনোযোগ ফেরাতে স্টুডেন্টের এই সিদ্ধান্ত নিয়েছে কিন্তু কেন্দ্রীয় সরকার। এই সিদ্ধান্তের ফলে কিন্তু উপকৃত হবে ছাত্ররাই। এই সিদ্ধান্ত কিন্তু অভিভাবক এবং এই সিদ্ধান্তটা নেওয়ার উদ্যোগ নিয়েছিল। এর ফলে কিন্তু ছাত্ররা তাদের পড়াশোনার সুযোগ পাবে এবং পরীক্ষায় যে পাস করার যে প্রবণতা সেটা কিন্তু তাদের অত্যধিক পরিমাণে বৃদ্ধি পাবে। এর ফলে পড়াশোনার যে মানোন্নয়ন সেটা কিন্তু বাড়বে। ধরে অভিভাবক এবং শিক্ষকদের একটা অভিযোগ ছিল, সেই অভিযোগ অনুসারে কাজ হয়েছে বলে তারা এখন মনে করছে।